ভাই এটা আমার না, আমার না, আপনার। ভাই একটু সাবধানে বাইন্ধেন ভাই, এটার হলো ফ্রি প্লে অ্যাডজাস্ট করা যায় না, মনে হয় নিচ থেকে করতে হয় এইটা। ও আপনি একটু চালাবেন, 80-র উপরে উঠলে না মাথা কাঁপে। বল রেসার মনে হয় ঢিল, এখন নষ্ট হয়েছে না ঢিল আমি জানি না। একটা ঘটনা দেখে আমার একটু অবাক লাগছে যে আমার বাইক থেকে সব ফুয়েল বের করে ফেলতেছে। জিজ্ঞেস করলাম ভাই ফুয়েল কেন বের করতেছেন? ঘটনা হলে এটার মধ্যে এক আজব জিনিস দেওয়া হয়েছে। দেখেন এই যে দুইটা পাইপ দিয়ে এখানে একটা এই যে পাম্প আছে। নর্মালি সব বাইকে থাকে ফুয়েল পাম্প ভেতরে, এফআই বাইকগুলোতে, আর এটার মধ্যে ফুয়েল পাম্প দিচ্ছে বাইরে, মানে ওইখান থেকে তেল নিয়ে এনে দেন হচ্ছে ইনজেক্টরের সাপ্লাই দেয়। নতুন বাইক কিনে সর্বপ্রথমে দিতে হয় একটা সার্ভিস, কারণ বিভিন্ন ঝামেলা থাকে। আমি এই মোবাইল হোল্ডারটা লাগাইছি নিজে অ্যান্ড এই বাইকটা আজকে আমার সার্ভিস দিতেই হবে, কারণ এই বাইকটার মধ্যে ফ্রি প্লে আগের মালিক করে রাখছে এতখানি। ভাই এইটা আমার জন্য বেশ একটা বড় ঝামেলা করে। আমি এইটুক করি, মানে যাতে ডানে বায়ে ঘুরাইলে থ্রটল কেবল টান না পড়ে। অ্যান্ড এই হর্নেট এটা এমনভাবে ডিজাইন করছে, এটা আসলে এইখান থেকে ঘোরা কি হয় কি না, মানে এখান থেকে ব্যাপারটা একটু টাফ, ও ভেতর থেকে করতে হয় সম্ভবত। আর ক্লাচের অ্যাডজাস্টমেন্টটাও একটু টাফ, কারণ এই লিভারের গোড়ার মধ্যে কোনো কিছু দেওয়া হয় নাই, অ্যান্ড করতে হয় হচ্ছে এখান থেকে। তারপরে এটা মেনে নেওয়া যায়, এখান থেকে করা যায় যেহেতু হাতের কাছে আছে। এছাড়াও এটার ব্রেক প্যাড অ্যান্ড তারপরে বিয়ারিংস, তারপরে হচ্ছে ব্যাক চেসিসের যে ব্যাপার স্যাপার, এগুলো একটু গ্রিজ টিজ করাবো। আর একটা খুব বড় সমস্যা আছে এই বাইকটাতে, সেটা হলো বল রেসারটা এত ঢিল করা যে একটু স্পিড 70+ বা 80+ হলে তো খবরই আছে, মাথা কাঁপে। এমনিতেও কর্নারিং করতে গেলে দেখা যায় মাথাটা একটু কাঁপাকাঁপি করে। আর সার্ভিসে তো যাব, কিন্তু ক্যামেরাটা সেট করার জন্য যে জায়গাটার মধ্যে আমি দাঁড়াইছিলাম, এই জায়গাটা হচ্ছে একটা অন্যরকম শান্তির জায়গা। দেখেন কত বড় একটা নার্সারি, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে বিভিন্ন রকম মরিচ, অ্যান্ড এখানে বিভিন্ন রকম ফ্লাওয়ার্স, ছোট ছোট বনসাই টাইপের কিছু গাছ। এখানে তো এই বনসাইটা তো আমার অনেক বেশি ভালো লাগছে। এটা যে আসলে কি গাছ, আমি এরকম একটা গাছ ঘরের ভিতরে রাখতে চাই, মানে এই যে এই টাইপ, এটা অনেক বেশি ভালো লাগছে। এটা চাইলে কেউ আমাকে গিফট করতে পারেন, আমি না করব না। বেশ সুন্দর, অনেক ফুলের টব অ্যান্ড অনেক কিছুই পাওয়া যায় এখানে। আপনারা যারা জানেন না জেনে নেন। ইন্টারেস্টিং আরেকটা ফ্যাক্ট হচ্ছে এখানে ডিজাইন করা কিছু গাছ পাওয়া যায়। ডিজাইন করা গাছ মানে এই যে দেখেন, এই গাছগুলোকে ডিজাইন করা হয়েছে, একটা অন্যরকম শেপ দেওয়া হয়েছে এই গাছগুলোকে, দেখছেন? এছাড়া আরেকটা ইন্টারেস্টিং, এই উপরের এটাও তো সুন্দর, ঘরে ভাল লাগবে বাট ঘর স্যাঁতস্যাঁতা হয়ে যাবে, এটাই হচ্ছে সমস্যা। এখানে পদ্ম ফুল মেবি এগুলা, দেখেন পদ্ম ফুলেরও চাষ করছে। এই যে এখানে এগুলা পদ্ম ফুল, আর উপরে কদবেল ধরে আছে। যদি কেউ না থাকতো আমি একটা চুরি করতাম, মানে শিওর ব্যাপারটা। আমি মোটামুটি, আমার খুব ভালো লাগে এই ধরনের ছোটোখাটো মজা টাইপের চুরি করা। যদিও উচিত না, করি না কখনোই, জাস্ট বলি করব। ওকে, চলেন আমরা এদিক থেকে বের হই, আর আপনাদেরকে এই নার্সারির অ্যাড্রেসটা দিই। আমি এরপরেও আসবো, এখান থেকে আমি গাছও কিনবো। গাড়ি নিয়ে যেদিন আসবো ওই দিনে যে এই টাইপের কিছু গাছ কিনে নিয়ে যাব, যাতে বারান্দায় একটা দুইটা সেট করলে বারান্দার মধ্যে একটা অ্যাস্থেটিক একটা ফিল আসে। এটা হচ্ছে মেট্রো রেল পিলার, ওইটা হচ্ছে 368, এটা কত লেখা নাই, এটা হচ্ছে 366, মানে 366 আর 67-র মাঝখানে পূর্ব পাশে যে জায়গাটা, ওই পাশে পুরান এয়ারপোর্ট, আর ওইদিকে হচ্ছে পঙ্গু হাসপাতালের রাস্তা, এদিকে আইডিবি ভবন, এদিকে হচ্ছে বিজয় সরণি। এই জায়গাটাতে হচ্ছে এইটা বেশ সুন্দর, অনেক বড় একটা নার্সারি। আপনারা যারা গাছ পছন্দ করেন চলে আসতে পারেন। আচ্ছা, আমি আজকে বাইক সার্ভিসে নিব, অ্যান্ড এটা কাইন্ড অফ হচ্ছে ওই যে বলে না ক্রাইম পার্টনার, অমুকে হচ্ছে আমার ক্রাইম পার্টনার। তো আমার আসলে বাইক নিয়ে একটা ক্রাইম পার্টনার আছে বা সার্ভিস পার্টনার আছে, সেটা হচ্ছে বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার। এটা হাতির ঝিল, মধুবাগ ঝিলপার মসজিদের এইখানে। আমি ওই বাইক মাল্টি ব্র্যান্ডেই যাব, কারণ এই দেখেন একটা, আরে কি অবস্থা, রাস্তার মাঝখানে হেলমেটটা পরে আছে, ওই সামনের ওই ব্যাটারটা পড়ছে। এইটা যদি কোনো মানে বাইকওয়ালার চাকার নিচে পড়ে এই হেলমেটটা, তাহলে তো ওই বাইকওয়ালার শেষ। দেখছেন অবস্থা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে কোনো সময়। না আমার না। এই যে উপকারী একটা ভাই আছে, ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। ভাই এটা আমার না, আপনার। ভাই একটু সাবধানে বাইন্ধেন, এইভাবে কারো চাকার নিচে পড়লে তো বুঝেনি তার অবস্থাটা কি হইব। প্রয়োজনে ভাই বাঞ্জি কেবল পাওয়া যায়, একটা বাঞ্জি কেবল দিয়ে পেছনের সিটের সাথে বাঁধা রাখবেন। ওই ঝুলাইছে, মানে
অবস্থাটা এই সমস্ত ব্যাপারে দেখেন একটা জিনিস, আমি হেলমেটটা জাস্ট রেস্কিউ করার জন্য যে উঠায় সাইডে রাখবো এটার জন্য এখানে থামছি। যদি কোনো কারণে এমন হইতো যে অন্য কেউ এখানে হেলমেটে পরে যেত, আমি ওইটা রেস্কিউ করতে থামছি, অ্যান্ড উনি কিন্তু ভাবতো যে আমারই হেলমেট পরছে, তাই না? ওই চাপটা আমারই নিতে হইতো। ব্যাপারটা এমনই হয়েছে, দেখেন একজন হেলমেটটা রেস্কিউ করছে অ্যান্ড করে আমার হাতে তুলে দিচ্ছে, ভাবছে এটা আমার, অ্যান্ড ওইটা ধরতে যে আমি আমার চাবি উড়ায় ফেলছি। মানে চাবিটা যদি আশপাশে কোনো ড্রেন থাকতো ওইখানে পড়তো, তাহলে চিন্তা করেন যে একজনের একটা ভুলের কারণে কতজনের কত সমস্যা। আর ওই যে বলে না যে উপকারীর ঘাড়ে লাথি, ঠিক ব্যাপারটা ওইরকমই হইতো। আচ্ছা, অনেকের এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই নতুন বাইক কিনলেন, আসলে কি মডিফাই হবে কি না? এখনো পর্যন্ত সত্যি কথা আমি মডিফাই নিয়ে এই বাইকটা চিন্তা ওইভাবে করি নাই। সামনে বড় ডিস্ক লাগাইলে সুন্দর লাগে, এখানে ব্রেক লাগাইলে সুন্দর লাগে, অ্যান্ড এই বাইকটার আর কি, এই বাইকটার আমি সব কিছু ইউজ করে যেটা দেখতেছি যে মোটামুটি সব কিছু নট ব্যাড, সব কিছু ভালোই চলতেছে। কোনো কিছুর মধ্যেই কোনোটারে খারাপ বলা যায় না যে এই জিনিসটার সার্ভিস ভালো না বা কিছু। আসলে এই রুলটা, এই লটা আমাদের দেশের কেউ জানেই না। দেন জেব্রা ক্রসিংয়ের উপরে যা দাঁড়ায় রয়েছে, আমিও গেছিলাম, বাট আমি পুলিশের সিগন্যাল পরে দেখছি বলে গেছিলাম। বাট নর্মালি জেব্রা ক্রসিং ছাইরা দাঁড়ানোর নিয়ম, কারণ এটাতে তো মানুষ পারাপার হবে। আপনি যদি ওটার উপরে যায় দাঁড়ায় থাকেন তাহলে তো সমস্যা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই বাইককে আমি মডিফাই করবো কি করবো না, আমি মূলত এইটার যেই গেলা আছে, মানে স্টক যেগুলো আছে এগুলার পারফরমেন্সটা তো আগে আমাকে বুঝতে হবে। আর আমি যেটা বুঝলাম যে এটার ফ্রন্ট ব্রেক ইজ নট ব্যাড, মানে গুড, অ্যান্ড পেছনের চাকাটা একটু স্কিড করে। আমি হাই স্পিডে ব্রেক করে দেখছি, সামনেরটা তো এবিএস আছে, ইচ্ছা মতো ধরা যায়, অ্যান্ড পেছনেরটা ধরলে পেছনের চাকাটা লক হয়ে একটু স্লিপ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো হর্নেট 2.2 নেক্সট যে মডেল আসবে ওই মডেলটার মধ্যে খুব ভালো হয় যদি ডুয়েল চ্যানেল এবিএস সহ আসে, কারণ পেছনের চাকা স্লিপ করে ভাই, এটা আপনারা মানেন চাই না মানেন। আগের হর্নেটেও করতো, কাদায় টাদায় পড়লেও অনেকে বলছে, অ্যান্ড এটাতেও করে। এই হলো অবস্থা। অ্যান্ড ক্রাইম পার্টনারের সাথে যে সার্ভিস পার্টনারের কথা বলতেছে এটা তো শেষই করতে পারলাম না। তো বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে যাবো, অ্যান্ড বাইকটারে পুরো খুলে আবার নতুন করে সেট করব। মোটামুটি এই জিনিসগুলা সব কিছু নিজের মতো অ্যালাইন করব। এবং আমি বললাম না, এই বাইকটা আগে যে চালাইছে সে, আমি জানি না বাইক সম্পর্কে কত কিছু কি জানে। আমার কাছে বাইকটা চালায় মনে হয়েছে যে বাইকটার প্রতি সে একটু উদাসীন ছিল, খুব একটা যত্ন ওইভাবে করে নাই। মানে আসলে যে সার্ভিস করানো বা এই ব্যাপারগুলা, বা একটু নিজের মতো নিজে, হয়তো বাইকটা তার পছন্দ হয় নাই। যদি পছন্দ হইতো তাহলে তো আসলে 1500 কিলোতে বাইকটা সে বিক্রি করে দিত না, বা 1700 কিলোতে আমার হাতে আসতো না। ব্যাপারটা এরকমই হয়েছে। বাইকটা আসলে ওনার হয়তো ভালো লাগে না দেখে এটারে জাস্ট, আর ভালো না লাগার পিছনে কারণও আছে। বাইকটার যে বর্তমান অবস্থা, এই অবস্থায় কারোই ভালো লাগার কথা না। তো আমি না এটারে মানুষ করে নিতেছি। হ্যান্ডেল যদি এরকম ছাইরা দিয়ে দেখেন স্ল্যাপিং হইতে থাকে, আরে ভাই এই রিস্কি বাইক কি চালানো যায়? এটা চালানো আসলে একটু রিস্কি মনে হয়, এত মোটা চাকার একটা বাইক যদি এরকম করে। তো এগুলো সবই আজকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যান্ড যদি ঠিক না হয় তাহলে আমি এটা অবশ্যই ব্র্যান্ডকে জানাবো যে এই প্রবলেম, আমি এইভাবে ট্রাই করছি, বাট আপনাদের কাছে কোনো সমাধান যদি থাকে এবার দেন, কারণ আমি সমাধান করতে পারি নাই। এখানে একটা বয়স্ক মহিলা ছিল, একবার আমাকে ডাকছিল কি যেন কেনার জন্য, বাট ওনার সাথে ওই দিন আর কথা বলতে পারি নাই। অনেক কিছু পাওয়া যায় এখানে, চাওয়াল অ্যান্ড এই সেই অনেক কিছুই পাওয়া যায়। আপনি সময় নিয়ে যদি এখানে আসেন, মানে অনেক শপিং করে যেতে পারবেন, ঘরের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র। এই বিজয় সরণি মোড়ে ওই যে পাখির বাসা বেচতেছে ওই ভাই, সেই না, ভালোই লাগে। আর উপরে শেলের আর কি, শেলের একটা সাইন দেওয়া আছে, সেই না, এটাও ভালোই লাগে। অ্যান্ড একদম সিগন্যালের সামনে এসে দাঁড়াইছি আমি, মানে কেমনে কি এত সামনে কীভাবে আসলাম? আমি বিজয় সরণি সিগন্যালে কখনো এরকম সামনে এসে দাঁড়াইতে পারি নাই। ছোটোবেলায় দেখছি এরকম ফাঁকা এই ভাবটা, বাট বড় হওয়ার পরে এই প্রথম। আর দেখেন না, এখানে কিন্তু মানুষ পারাপারের সাইন অ্যান্ড বিভিন্ন রকম রোড সাইন, এই যে রেড, এগুলো আছে, কিন্তু এগুলা কেউ মানে না। একসময় এগুলো মানতো, আমার খেয়াল আছে, আমি অনেক ছোট ছিলাম তখন মানতো। ওই যে রেড সিগন্যাল, অথচ আমরা দেখেন ওনার সিগন্যালে চলে যেতেছি। তাহলে বাংলাদেশের একটা অনেক বড় লস প্রজেক্ট কিন্তু হচ্ছে এই যে এই জিনিসগুলা, এই যে এই লাইটগুলা, এই রোড ল্যাম্পগুলো অনেক বড় রোড, মানে একটা লস প্রজেক্ট। রাস্তা যখন বানাইতেছে তখন এগুলাও ঠিক হইতেছে, এগুলা কিন্তু ঠিক করে, ঠিক না হইলে এগুলা ঠিক থাকে কেমনে? এগুলার জন্য বাজেট বরাদ্দ হয়, তো তারপরে কি হয়, এগুলা কোনো কাজে লাগে না। তাহলে ভাই বাংলাদেশে যদি ট্রাফিক কন্ট্রোলার দিয়ে এই ট্রাফিক কন্ট্রোল করতে হয়, তাহলে ভাই এই লাইটের পিছনে খরচ করিস না রে ভাই সরকার। কেন এই লাইটের পিছনেও খরচ করবা, আবার এখানে পুলিশ দিয়েও খরচ করবা? ভাই এত কিছু খরচ করলে তো সমস্যা, তাই না? যাই হোক, কথা অনেক বেশি হয়ে যেতেছে, এত কথা বলা উচিত না, যেহেতু আজকে আমরা সার্ভিসের ভিডিও করব। আর সময় হলো এখন 3:16। চলেন আমরা একদম হাতির ঝিল হয়ে ঘুরতে যাই ওইখানে এসে ঝিলপার মসজিদ, মধুবাগ, অ্যান্ড দেন এটাতে খোলার ধান্দা করি। আর যদি রাস্তায় কোনো ভালো জিনিস দেখি তাহলে আরেকবার আসবো, আর যদি কোনো কিছু না দেখি তাহলে আর আসবো না। মানে আসবো না বলতে একবারে সার্ভিস সেন্টারেই চলে যাবো।
হাতির ঝিলের রাস্তাঘাটগুলো একটু অদ্ভুত। আজকে যে কোন দিক দিয়ে কিভাবে কই ঢুকলাম, আমি হুট করেই দেখি যে আমি এই ব্রিজেই সরাসরি ঢুকে গেছি। আর আমার সম্ভবত ঝিলপার মসজিদটা ওই যে সামনে দেখা যাচ্ছে। মানে চিন্তা করেন, এত কাছের একটা রাস্তা রেখে আমি মাঝে মধ্যে ওই দিক দিয়ে পুরাটা ঘুরেও আসি। তো আসলে না চিনলে যেটা হয় আর কি, আজকে এই যে চিনলাম, আজকে এই রাস্তাটা এখন আমার মনে হইতেছে যে বেস্ট মানে রাস্তা। এই রাস্তা দিয়ে আমি কখনোই আসি নাই, আর আজকে আমি বের হব এই রাস্তা দিয়ে। এত কাছে, মানে মনে হইতেছে রাস্তার এপার আর ওপার আমার বাসা থেকে। বিজয়সরণী থেকে এই জায়গায় আসাটা আসলে মানে খুব অল্প একটু রাস্তা। আর এই সমস্ত রাস্তাগুলো হওয়াতে আসলে দেশের জন্য এটা একটা আশীর্বাদ হয়ে গেছে। ভেতরের রাস্তাটা একটু কাটছে যদিও, শেরি বাংলা স্কুল অ্যান্ড কলেজের রাস্তা এটা। ওই যে সামনে থেকে একটু কাটা আছে, সমস্যা নেই, কাটাতে আমাদের অল্প একটু 10-15 ফিট চলে আসছি। এবার আমার এই বাইক ইনশাআল্লাহ এখান থেকে ফুলফিল সুস্থ করে নিতে হবে। আর এটার ইঞ্জিনও গরম হইতেছে, এক হলো ব্রেক ইন পিরিয়ড, 2 হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ মনে হয় করার সময় চলে আসছে। কারণ আমি দেখছিলাম যে ট্রিপ 2তে মানে 1000 খানেক মনে হয় চালায় ফেলছে। এখন মিনারেল ঢালছে না কি ঢালছে এটা তো আর আমি জানি না। চলেন ভাইয়ের এখানে, এইখানে তো আমি চালায় ঢুকবোই না। আসসালামু আলাইকুম। এদিকে আমি উঠে যেতে পারবো না, এই কাজ আমার দেবো না। দুনিয়ার সব পারুম আমি, এই কাজ আমি পারুম না। হ্যাঁ তাই তো দেখা যায়। চলেন ওদের সার্ভিস টার্ভিস ঠিকঠাক করি। হ্যাঁ ভাই, ভাই এটার হইলো ফ্রি প্লে অ্যাডজাস্ট করা যায় না, মনে হয় নিচ থেকে করতে হয় এইটা। ও আপনি একটু চালাবেন, 80-র উপরে উঠলে না মাথা কাঁপে। বল রেসার মনে হয় ঢিল, এখন নষ্ট হয়েছে না ঢিল আমি জানি না। এই আর ইঞ্জিন অয়েল বদলাইতে হবে। এই মূল কাহিনী হলো বল রেসার, আর কোনো কাহিনী নাই। ভাইয়া টেস্ট রাইড দেওয়ার পর বাইকটা খুলতেছে, ট্যাপের একটু সাউন্ড পাইছে। তো এখানে আমরা দেখলাম এটা কি ওয়াশার, এখানে একটা ওয়াশার আমরা পাইছি। ওয়াশারটা ইসের ভিতরে পড়ে ছিল, কিটের ভিতরে, মানে এটা ঝাঁকিতেও পড়ে যেতে পারতো। ভাগ্য ভালো যে আসলে ঝাঁকিতে পড়ে নাই। তো এর আগে যে সার্ভিস করছে সে হয়তো এটা মানে খেয়ালই করে নেই যে কোন জায়গায় কি। ভাই এই জন্য হচ্ছে সত্যি কথা অফিসিয়াল সার্ভিস নেই না, কারণ বাইক কই নিয়ে যায় কি করে আমরা জানি না। তো বাইকের সাথে যে কি হয়, ওকে আসলে সুস্থ হয় না বলাৎকার হয়, এটা বোঝা মুশকিল হয়ে যায়। যেহেতু ট্যাপেটা সাউন্ড হইতেছে একটু, ট্যাপেটটা খোলার জন্য এগুলা খুলতেই হবে, আর এগুলা খুলে এটার অ্যাডজাস্টমেন্টটাও করা লাগবে। অ্যান্ড দেন হোন্ডার সম্ভবত ভাই যেটা বললো যে 1800-2000 একবার ট্যাপেট অ্যাডজাস্ট করতে হয়, এরকম সিচুয়েশন দাঁড়ায় আর কি। তো সেখানে আমার এটা 1800 পার হয়ে গেছে দেখলাম কিলোমিটার, যেহেতু সাউন্ডও আছে ট্যাপেটে, অ্যাডজাস্টটা করেই নিই আমরা। আর এখানে একটা ব্যাপার দেখলাম যে এয়ার ফিল্টারের এই জিনিসটা আমার ভালো লাগছে, একটা ফুকনি দিয়ে দিছে আলাদা। এখানে এয়ার ফিল্টার ফুকনি দিয়ে এখান থেকে বাতাস দেয়। সামনের চাকার হাওয়া চলে গেছে ভাই যেটা বললো, মানে হাওয়া অনেক কম আছে। এটা হোন্ডার একটা কমন সমস্যা। আমি জীবন ভাইয়ের সিবিআরেও দেখছি সামনের চাকার হাওয়া মাঝে মধ্যে চলে যায়। এখানে আমরা দেখলাম যে পিন আছে কিনা, কোনো পিন নাই, কিন্তু হাওয়া অনেক কমছে, এই জন্য কাঁপাকাঁপি আছে। আর হ্যাঁ, বলরেসের একটু ঢিল আছে, এটা ভাই অ্যাডজাস্ট করে দিবে। এছাড়া বাইকের মধ্যে আর তেমন কোনো সমস্যা ভাই পায় নাই। এখন এগুলো অ্যাডজাস্ট করি, দেন এই তো। একটা ঘটনা দেখে আমার একটু অবাক লাগছে যে আমার বাইক থেকে সব ফুয়েল বের করে ফেলতেছে। জিজ্ঞেস করলাম ভাই ফুয়েল কেন বের করতেছেন? ঘটনা হলে এটার মধ্যে এক আজব জিনিস দেওয়া হয়েছে। দেখেন এই যে দুইটা পাইপ দিয়ে এখানে একটা এই যে পাম্প আছে। নর্মালি সব বাইকে থাকে ফুয়েল পাম্প ভেতরে, এফআই বাইকগুলোতে, আর এটার মধ্যে ফুয়েল পাম্প দিচ্ছে বাইরে, মানে ওইখান থেকে তেল নিয়ে এনে দেন হচ্ছে ইনজেক্টরের সাপ্লাই দেয়। এখন ট্যাঙ্ক খুলতে গেলে তেল পড়ে যাবে, এই জন্য তেল বের করে দেন ট্যাঙ্ক খুলবে। এটা তো একটা প্যারা না ভাই, মানে এছাড়া কোনো উপায় নাই, তেল বাইর করেই খুলতে হইব। এরকম কেন রে ভাই? মানে আমি আরও তেল অলওয়েজ ফুল রাখি। আমি যদি জানতাম যে এরকম কিছু, তাহলে তো আমি সার্ভিসের আগে তেল ফুল করতাম না, আমি অল্প তেল নিয়ে আসতাম। এখন কতগুলা তেল বের করতে হইতেছে। এটা কি 10 লিটারের ডিব্বা, তার মানে 9 লিটারের মতো তেল বের করতে হয়েছে এখানে প্রায়। যাক, তারপরেও ভালো, নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন শিক্ষা পাইতেছি। আরেক কাহিনী ঘটছে হলে বাম পাশে গ্রিপ, এটা নড়ে। এর আগে ওই যে জুতার আঠা মনে হয় ছিল ড্যান্ডি, এটা গইলা গেছে এখন। এটা তো তারপরেও ঘুরতেছে, আমরা কষ্টেপ দিয়ে ট্রাই করলাম, এরপরেও ঘুরে। এটা মনে হয় ঢিল হয়ে গেছে ভাই, মেন কথা যেটা। রোদে দিয়ে রাখতে হবে ভাই, গ্রিপটি উঠায়, আঠাগুলা উঠায়, তাহলে হইতে পারে। সোহেল ভাই যেটা করতেছে, ডুয়েল হর্ন লাগাই দিতেছে, কারণ এটার যে অরিজিনাল হর্ন থাকে ওইটার আওয়াজ অনেকটা ওই যে বাচ্চা ছাগলের মতো বলছিলাম, বুঝছেন ভাই? আসল হর্নটার আওয়াজ বাচ্চা ছাগলের মতো।
আর আরেকটা ব্যাপার হচ্ছে সিবিআর এন্ড হোন্ডার একটা সমস্যা আছে, সামনের চাকার হাওয়া চলে যায়। এই জন্য আমরা একটা জেল নিছি, এটার অর্ধেক দিব সামনের চাকায়, অর্ধেক দিব পেছনের চাকায়। যেহেতু কোনো পাঞ্চার বা কোনো কিছু নাই, অল্প একটু জেল দিয়ে রাখি যাতে ওই সাইডের ব্যাপারটা সিল হয়ে যায়। এই যে এই বর্ডার দিয়ে অনেক সময় হাওয়া টাওয়া বের হয়ে যায়, বড় মাপের ঝাঁকি বা কিছু খাইলে। অর্ধেক, এটা তো অর্ধেক লাগায় ফেলাইছেন। বাবা রে বাবা, আওয়াজ ভাই হেভি সাউন্ড, এটার মধ্যে আপনি অন্য কোনো হর্নে পাবেন না। এটাতে যাবে হচ্ছে, এটা কি 200 ml মোট নাকি 250? 500 ml, তাহলে 250 এখানে 250 এখানে। বেশি দিলে ভারী হয়ে যায় না ভাই? আরে রে, কি একটা অবস্থা, বৃষ্টি আইসে এই অবস্থা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে। কারেন্টও চলে গেছিল, পুরা রাস্তা পানি পানি আর পানি হয়ে গেছে। সার্ভিস সেন্টারের সামনে অনেক পানি, লোকজন হাইটেই রওনা হয়েছে, কারণ রিক্সা গাড়ি কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, নৌকা লাগবে ভাই। এটারে করবো না বলে অনেক কিছুই করা হয়েছে। আর আমরা গেছিলাম একটু বাইরে, এর মধ্যে হয়ে গেছে হলো এটা ঠিকঠাক। যখন এটার কাজ চলতেছিল তখন হলো বৃষ্টি আইসা কারেন্ট চলে গেছিলো। কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা একটু বাইরে থেকে ঘুরতে গেছি, আর এর মধ্যে এটার ফুল সার্ভিস শেষ হয়ে দেন ওয়াশও ডান হয়ে গেছে। আর বৃষ্টির কারণে এখন বেরোতেও পারবো না, কী সার্ভিস করছি না করছি এগুলা বাইরে বের হয়ে রাস্তায় বের হয়ে আপনাদেরকে বলতেছি। প্রচুর বৃষ্টির কারণে হচ্ছে সামনে একটু পানি জমে গেছে, একবারে বাইকে চড়ে এদিক থেকে নেমে যাই, এটাই বেশি না। আমি নেমে যাই ভাই, নামায়েন না, তাহলে পানিতে নামতে হবে আমার। এখান থেকে একবারে ওই পারে যা ধরেন যে সমস্যা নাই, পানি একটু লাগুক। অনেক জ্যাম, অ্যান্ড জ্যাম ট্যাম শেষ করে বিজয় সরণি যে ফ্লাইওভারটা, যেটা 7 রাস্তার এই পাশ থেকে উঠছে, নাবিস্কো থেকে, এখান থেকে উঠে গেছি। আর বাইকের সার্ভিসের মধ্যে সার্ভিস হচ্ছে কি করে এলাম, বল রেসারটা টাইট দিতে হয়েছে, বল রেসার নষ্ট হয় নাই। সামনের চাকায় হাওয়া কম থাকার কারণে একটু ব্যালেন্সে উল্টাপাল্টা লাগছে, পেছনের সামনে দুইটাই হাওয়া একটু কম ছিল। চাকাগুলা খুলে হলো গ্রিজ করে দিছে, অ্যান্ড দেন ট্যাঙ্ক খোলা তো একটা ঝামেলার ব্যাপার, ওটা বললামই। ট্যাঙ্ক খুলে দেন ট্যাঙ্ক অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগছে। এই সময়ের মধ্যে আবার ঘটনা ঘটছে, বৃষ্টি চলে আসছে, বৃষ্টি আসার পরে হচ্ছে কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছিলো। আমি গেছিলাম একটু বাইরে, এই তো। তারপরে থ্রটলের যে ফ্রি প্লের যে অ্যাডজাস্টমেন্টটা, এটা খুব বাজে একটা ভাবে ওরা দিচ্ছে, যে জিনিসটা আমার মোটেও ভালো লাগে নাই। এইটা মানে সাইড কিট খুলতে হয় এটার জন্য, প্লাস ডান পাশে নিলে থ্রটল টাইট হইতেছে, বাম পাশে নিলে ফ্রি প্লে বেড়ে যাইতেছে। মানে বাম পাশে আনলে ফ্রি প্লে বেশি, ডান পাশে আনলে ফ্রি প্লে কম পড়ে যেতেছে। চিন্তা করেন জিনিসটা, এটা বাজে একটা সিচুয়েশনের মধ্যেই আসলে এই বাইকটা যারা চালায় আমরা আছি আর কি। আচ্ছা, অন্ধকার, চলেন আলোতে গিয়ে কথা বলি। চলে আসছি হচ্ছে আগারগাঁর মেট্রো রেল স্টেশনের এইখানে, মানে যেখান থেকে ভিডিও শুরু করছিলাম ঠিক রাস্তার ওই পার থেকে। আর এই পারে এসে এখন এই লাস্টের ফুটেজ নিতেছি। মানে এত জ্যাম, বৃষ্টি আসলে কি হয় জানেন, বাইকের চেন এগুলা পরিষ্কার হয়ে স্মুথ হয়ে যায়, বাইক অনেক স্মুথ কাজ করে, কিন্তু রাস্তাঘাট স্মুথনেসটা হারায়, রাস্তার দৈনন্দিন যে চলাচল এটা একদম হারায় যায়। যাই হোক, আমি সার্ভিস সেন্টার থেকে যখন বের হয়েছিলাম, ওই যে বৃষ্টি যখন ছিল না, বৃষ্টি যখন আসছে, কারেন্ট যখন ছিল না, তখন যেটা হয়েছে ওই টাইমের মধ্যে ওনারা ইঞ্জিন অয়েলও চেঞ্জ করে ফেলছে, এটাতে ইঞ্জিন অয়েল ঢেলে দিছে নতুন, অ্যান্ড বাইক ফুলফিল সার্ভিস হয়ে গেছে। আসলে যতটুকু সার্ভিস করার মোটামুটি সব কিছুই হয়ে গেছে। আগামী 2-3 হাজার কিলোতে মনে হয় না আর কোনো সার্ভিস বা এরকম কিছু প্রয়োজন পড়বে। যেই ব্রেক প্যাড বা যা ছিল তাও দেখলাম ভালো, অ্যান্ড এটার মধ্যে যে এয়ার ফিল্টার ছিল ওইটাও মোটামুটি একটু পরিষ্কার করে দিচ্ছে, যতটুকুই ময়লা হয়েছিল। তো ওইটা দিয়ে আশা রাখি আর 3-4 হাজার কিলো অনায়াসেই চালানো যাবে, কারণ এখনও পর্যন্ত বৃষ্টিই হইতেছে, শীত আসতে আসতে সময় লাগবে, ধুলার দিন আসতে বিশেষ করে। এই হলো অবস্থা। এখন সার্ভিস ভালো সব কিছু। আর যেটা ওই সামনের চাকায় যেই ভাইব্রেশনটা ফিল করতাম, আমি কোনো একটা টায়ারের দোকানে গিয়ে আজকে এটারে হলো সামনে 30, পেছনে হয়তো 35, এরকম একটা হাওয়া দিয়ে নিব, তাহলে হয়তো আর ওই ঝামেলাটাও থাকবে না বলে আমার মনে হইতেছে। আমি গেছিলাম হচ্ছে বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে, যেটা আপনারা তো দেখলেন, চাইলে আপনারাও যেতে পারেন। ওনাদের সার্ভিস আমার ভালো লাগে বলে আমি এই সার্ভিসগুলোতে গেলে বা ওনাদের ওখানে গেলে আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করি। কারণ অনেক সময় দেখা যায় কি অনেক স্ক্রু লাস্টে বেশি হয়ে গেলে আর লাগায় না, বাট ভাইয়াদের একটা ব্যাপার কি আমি খেয়াল করছি, আজকেও একটা স্প্রিং ভুলে একজন লাগাইছিল না, লাস্টে উনি স্প্রিংটা দেখে আমাকে কিছু বলেও নাই, উনি আবার ওই পার্টটা খুলে দেন স্প্রিংটা ওইখানে বসায় দিছে, যেটা না বসাইলেও কোনো ঝামেলা ছিল না। আসলে এই খুঁটিনাটি ছোট ছোট কিছু ব্যাপার আছে সার্ভিসে, যেগুলা হয়তো অনেকের জন্য কিছুই না, বাট আমার জন্য অনেক বড় কিছু, একটা মাইনে রাখে বলে না, সে মাইনে রাখে আর আসলে।
বাইক হয়ে গেছে স্মুথ। এর মধ্যে একদিন 300 ফিট বা একদিন বড় কোনো রাস্তায় গিয়ে এটার পারফরমেন্সটা আমার দেখতে হবে। এই বৃষ্টি ভেজা রাস্তায় এখন পারফরমেন্স দেখতে গেলে আসলে স্লিপ করার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। যেহেতু চলে আসছি এলাকায়, তাহলে আজকের ভিডিও আর আমরা বড় করব না। আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিব। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন অবশ্যই কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ইনশাআল্লাহ গুড়ি গুড়ি বৃষ্টি আবার পড়তেছে, পুরা চিল একটা ভাইব চলে আসছে সারাদিনের গরমের পর। চিল ব্রো। এই আরেকটা ছোট ব্যাপার বাদ পড়ে যেতেছে, এই বাইকটার ওই যে ট্যাপ এটের যে অ্যাডজাস্টমেন্ট ওইটা অ্যাডজাস্ট করে দিছে, ভ্যালভ ক্লিয়ারেন্স যেটা, অ্যান্ড ওইটা করার পর বাইকের স্মুথনেস আগের চেয়ে বাড়ছে। এই পয়েন্টটা মিস করে গেছিলাম।